এসআইআর হয়ে গেল, আমরা প্রত্যেকটি ভোটার নিজেরা ফর্ম ফিল আপ করলাম। দিদিমণি কি বললেন প্রথমে? কেউ ফর্ম ফিল আপ করবে না। এদিকে বলছেন, এদিকে বাঁ হাতে নিজে ফর্মটা নিয়ে রেখে দিয়েছেন টেবিলে আর ভর্তি করে জমা দিয়ে দিয়েছেন। আর একজন মমতা বলা ঠাকুর আছেন, গুরুমা, তিনিও মিথ্যা কথা বলছেন, লোককে প্রতিশ্রুতি দিয়েছেন। ওখানেও ভুল বুঝিয়েছেন যে আমরা আছি, কেউ যাবেন না, পালিয়ে এসছেন। ওখানে ছেড়ে দিয়ে গরিব মানুষদেরকে, নমশূদ্র মতুয়াদেরকে। আবার এখানে ভুল বোঝাচ্ছেন যে সিএতে ফর্ম ফিল আপ করবেন না, এসআইআর ফর্ম ফিল আপ করবেন না। আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি এমপি, আপনার মেয়ে এমএলএ, আপনার ফর্ম ফিল আপ করেছেন কিনা? আপনারা করবেন, ভোটার হবেন, ভোট লড়বেন, এমএলএ এমপি হবেন। আর গরিব জনতা, তারা ভোটারও হতে পারবে না। নরেন্দ্র মোদী তাদেরকে ভোটাধিকার, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ পাস করিয়েছেন। 22 বছর পরে এসআইআর হচ্ছে। যারা ভোটাধিকার পাওয়ার কথা, প্রত্যেকের জন্য ভোটার হয়। আর যারা ওপার থেকে এসে ঢুকে পড়েছে, এখানে লুট করছে, যারা আমাদের এখন তাড়িয়েছে, আবার পিছনে চলে এসছে এখানে বাংলাদেশ বানাবার জন্য, তারা যেন ভোটার লিস্টে ঢুকতে না পারে, তার জন্য এসআইআর হচ্ছে। মারা গেছে 20 বছর আগে, তার নাম এখনো আছে। টিএমসি যদি নেতা হয় না, সে কোনোদিন, তার বাপ হলে কোনোদিন মরবে না, 100 বছর হলো। 20 বছর ধরে তার নাম দিয়েছে, প্রত্যেকবার সে ভোট দেয় এসে। আমাদের একজন কর্মী আমাকে বললো, জানেন দিলীপ দা, সেদিন আমার পিসি খুব কষ্ট পেয়েছে। পিসি মশাই কথা মনে এলো, 5-6 বছর আগে মারা গেছে। বলছে তোর পিসিটা মরে গেল অসময়ে, হ্যান ত্যান। তো আমি আর কি সান্ত্বনা দেবো? পিসিকে বললাম, তুমি দুঃখ পেও না, ভোট আসছে তো, ভোটের দিন তুমি বুথের সামনে দাঁড়াবে, পিসি মশাই দেখা পাবে। বলে কি বলিস? বলে হ্যাঁ, ভোট দিতে আসে। পিসি মশাই মরেও প্রত্যেকবারে ভোট দেয়। আর টিএমসি নেতাদের মা বাপরা কোনোদিন মরে না, ভোট দিয়েই যায়। এবার সেইটা ছাঁটাই হবে। আর যখন আমরা বলেছিলাম 1-1.5 কোটি মানুষ ভুয়ো ভোটার বাদ যাবে, চেঁচাচ্ছিলেন দিদিমণিরা। তার ভাইরা কি বলেছিল? যে ভোটার বাদ দেবে বিএলও তার হাত কেটে দেবো। কজনের হাত কেটেছে? 1 গোছা চুলো কাটতে পারোনি। কি বলছিল? বিজেপির লোকেরা এলে গাছে বেঁধে দেবো। কাকে বেঁধেছ? কিচ্ছু করতে পারবে না, আঁটি বাঁধতে পারবে না তোমরা। কেউ বলছিল কি রক্তগঙ্গা বইয়ে দেবো। কি রক্তগঙ্গা বইবে? চোখের জল বইছে এখন। যেই 58 লক্ষ বাদ গেছে, উনি হাড় পাঁজর বেরিয়ে গেছে, কিচ্ছু করতে পারেনি চোখের সামনে। মৃত ভোটার তো গেছে, অন্য জায়গায় চলে গেছে। যারা ঢুকে পড়েছিল তারও ভোটারের ফর্ম নিতে আসেনি, ফর্ম নিলে জমা দেয়নি। 58 লক্ষ বাদ গেছে। অনেক হাওয়া দেওয়া হয়েছিল, বিএলওদের চমকে ছিল, নাম দিতে হবে। বিএলওরা বলছে পাগল হয়েছে, আমার চাকরিটা গেলে ছেলেবউ কি খাবে? তারা কিন্তু কেউ দেয়নি। কল্যাণীতে এক বিএলও করেনি বলে তার বাড়ি ঘিরে ইট পাথর মারা হয়েছে। কি দেখেছেন কিনা? টিভিতে দেখিয়েছে। জোর করা হয়েছে, তাও 58 লক্ষ বাদ গেছে। গাছে না উঠতেই এক কাঁদি। দিদি বুঝতে পেরেছেন সময় খারাপ, আরো যদি 10-20-50 লক্ষ বাদ যায়, 1 কোটি হলে তো গেল, বিজেপির নিচে চলে যাবে। যে লিডটা পেয়েছে সবই ভূতের ভোটার। তাই দিদিমণি কলকাতা থেকে হাঁটাহাঁটি করে দার্জিলিং গিয়ে চিৎকার করছেন, এই করবো তাই করবো। সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন, ঠেলার নাম বাবাজি। ভাইপো তো তা না, দিল্লি পর্যন্ত গিয়ে চিৎকার করছেন আর রাস্তায় গড়াগড়ি দিচ্ছেন, এটা করতে দেবো না, ওটা করতে দেবো না। শেষে দেখলাম কেউ শুনছে না। এখানে এসে বলছে, জানেন ইলেকশন কমিশন আমাকে আঙুল দেখিয়েছে। তুমি সকাল বিকাল আমাদের কাঁচকলা দেখাবে, আর তোমাকে আঙুল দেখিয়েছে, খুব কষ্ট হয়েছে, তার জন্য সভা করে বেড়াচ্ছে।